আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্টলি চা বানানো যায়। চা তো সবাই বানায়, তো আজকে আমি একেবারে দোকানের মতো সুন্দর করে চা বানাবো। আমি পানিটা অনেক আগে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আজকে আমি দুইভাবে চা বানানো দেখাবো। একটা হচ্ছে গরম পানি, এটা আমার মনে হয় বেশ গরম, হাত দিয়ে ধরা যাবে না, এরকম ধোয়া উঠছে। গ্যাসে অনেকক্ষণ পানিটা গরম হচ্ছে, চাটার পানির ভিতরে শব্দ করতেছে, তার মানে চাটা হয়ে গেছে। তারপর আমি একটু দেখবো, বেশ চাটা ফুটে গেছে, মানে পানিটা ফুটে গেছে। পানিটা আয়রন, এটা অনেকদিন ব্যবহার করা হয়, তো ভিতরে আয়রনের দাগ বসে গেছে। তো এখন আমি পাতি দেব। কতটুকু পানিতে আসলে কতটুকু পানিতে কতটুকু পাতি দেওয়া যায়, এটাই হচ্ছে আসল বিষয়। চা তো সবাই বানাতে পারে, সবার চা কি মজা হয়? কখনোই না, সবার চা মজা হয় না। পাতি রাখা আছে আমার, চায়ের পাতি জারে। সবসময় আমি বলবো, যারা চা খান সবসময়, তারা সবসময় চায়ের জন্য এমন গ্লাস ব্যবহার করবে। গ্লাস না, কাচের জার ভিতরে সবসময় পাতিটা রাখবেন। এতে চায়ের যে কোয়ালিটির চা, সেটা সবসময় 100% সিকিউর থাকে। আর যদি প্লাস্টিকে রাখেন, তাহলে আস্তে আস্তে দেখবেন যে পাতির যে একটা আলাদা। আমার এটা পানিতে বাত দেওয়ার জন্য পারফেক্টভাবে পানিটা উতলে গেছে। এখন আমি দুইভাবেই চা বানাবো। একটা হচ্ছে গরম পানি দিয়ে গুঁড়া পাতি দিয়ে যেটা বানায় সেটা, আরেকটা হচ্ছে গোটা পাতি দিয়ে যেটা বানানো হয়। তো আমি রেগুলার চা খাই, আমার ঠান্ডার সমস্যা যাদের, তারা সবসময় চা বানায়। তো সবার চা কিন্তু টেস্ট হয় না। চার টেস্টটা সম্পূর্ণ নির্ভর করে সঠিক পরিমাণে পাতি এবং পানির 100% যে একটা পরিমাণ, এটা যখন এক হয় এবং পানিটা যখন খুব ভালোভাবে ফোটে, তখন এটা অনেক গরম, ধরার বাইরে। তো আমি জালটা একটু কমায় দিচ্ছি, নাহলে আসলে ধরার কোনো লাইন নাই, কমায় দিলাম। তো যারা চা খান, চার আলাদা টেস্টের জন্য বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারেন। এক একজনের এক এক ধরনের ফ্লেভার পছন্দ। আমার সবথেকে ফ্লেভার পছন্দ হচ্ছে আদা এবং লবঙ্গ, এই দুটার ফ্লেভার সবথেকে বেটার হয়। আর দুধ চার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আজকে আমি রং চাটা দেখাচ্ছি, দুধ চার ব্যাপারটা অন্যদিন দেখাবো। তো আপনারা কে কেমন ধরনের চা পছন্দ করেন, সেটা সবাই কমেন্ট করে জানাবেন। পানিটা গরম হয়ে গেছে। এবার সর্বপ্রথম আমি দেখাবো যে কিভাবে আপনারা গুঁড়া পাতি দিয়ে চা বানাবেন। এটা গুঁড়া পাতি, এতটুকু পানি, 1 কাপ চায়ের জন্য এতটুকু সব থেকে বেশি ভালো হয়। তো আমি এখানে চায়ের কেটলিটা সেটা অনেক গরম হয়ে গেছে। আর এটাই আসলে চায়ের সব থেকে মজার একটা দিক, যে আপনার পানিটা যত গরম হবে, তত ঢালার সাথে সাথে যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এখানে চিনি যেমনটা যার পছন্দ। এই যে আমার চা হয়ে গেল। এইবার এই চাটার চিনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিতে পারেন। এর ভিতরে আরেকটা কথা বলতে মনে নেই আমার, কেটলি আটকানোর সময় আমি তার ভিতরে একটু আদা ছেঁচে দিয়েছিলাম এবং আরেকটাই দিয়েছিলাম আরেকটু দিয়েছিলাম, কি বলেন, এটা আমি দেখাচ্ছি। এই দেখেন, এটা একটু হালকা হয়েছে, এটা ঘন হয়েছে। তো এইটার স্বাদ হবে একরকম, এটার স্বাদ হবে এরকম। যারা খুব কড়া চা খাবেন তারা এরকম বানাবেন, আর যারা একটু হালকা পাতলা চা খেতে চান তারা এরকম বানাবেন। তো এইটা হচ্ছে এবার লাস্ট যেটা দেখাবো, সেটা হচ্ছে যে গোটা পাতি দিয়ে কীভাবে বানাবেন। এই একই পানিতে আপনি আবার চুলায় দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আগে মুখটা খুলে নিই, অনেক গরম। তো এখানে বেশি পানি নাই,